এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হয়েছে দিনাজপুরের গড়ের শহীদ ময়দান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায়। দুটি আয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে যোগ দিতে যান মুসল্লিরা। এ উপলক্ষে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় দুই জেলায়। সেখানকার নিরাপত্তা নিয়েও সন্তোষ জানান মুসল্লিরা। খালিদ আরাফাত এবং সালেক হোসেন রনির তথ্যছবিতে বিস্তারিত। দেশে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে। সকাল 9:30টায় প্রায় লাখো মুসল্লির অংশগ্রহণে সেখানে ঈদ জামাত হয়। আয়োজকদের দাবি অনুযায়ী দেশের এই সবচেয়ে বড় ঈদের জামাতে অংশ নিতে দিনাজপুর সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের কয়েকটি জেলার মুসল্লিরা আসেন। জামাতে ইমামতি করেন মোহাম্মদ মাহফুজুর রহমান। এই এসএসসি বাগেরহাট থেকে এখানে আসলাম। প্রতি বছর খবরে শুনি যে বাংলাদেশের সবথেকে বড় জামাত। এই কারণে আজকে এই আমার জীবনে সর্বপ্রথম এত বড় জামাতে সামিল হইতে পেরে আমি অত্যন্ত আনন্দ। 10 বছর ধরে আমি এই মাঠে নামাজ আদায় করতেছি। আর মহান আল্লাহর অশেষ সহমতে আমরা হাজার হাজার মানুষ মিলে একসাথে নামাজ আদায় করতে পারলাম, খুবই ভালো লাগছে। এই জামাত ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এতে অংশ নেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, হোসাইন মারুফ সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সর্বসাধারণ জেলা প্রশাসনকে সহযোগিতা করেছে। জেলা পুলিশ বিভাগ থেকে শুরু করে আমরা এখানে প্রচেষ্টা করেছি যেন ধর্মপ্রাণ মুসলিমগণ খুব সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে। এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দানে প্রতি বছরের মতো এবারও ঈদ জামাতে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে রিজার্ভ বাস সহ বিভিন্ন যানবাহনে আসতে থাকেন লাখো মুসল্লি। ঈদগাহ মাঠে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ছিলেন পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সকাল 10টায় নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এই ঐতিহাসিক ঈদগাহ ময়দান। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। ময়দানের রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর আগে পরপর 3 বার শটগানের গুলি ছুড়ে মুসল্লিদের নামাজে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে 198তম ঈদের জামাত এবার দীর্ঘ 15 বছর পর ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঐতিহাসিক এই ময়দানে সবাই মিলে দেশ ও মুসলিম উম্মার জন্য দোয়া করেন মুসল্লিরা। হাসিবা আলী বর্ণা, 71।